আজ বানানো শিখব একেবারে বেসিক একটা পাতা। এই পাতাটা আপনারা সানফ্লাওয়ার, গোলাপ, ডেইজি যে কোনো ফুলের সাথেই ব্যবহার করতে পারবেন। প্রথমেই একটা স্লিপ নট করে নিতে হবে। এরপর 11টা চেইন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। একটা ফোল্ডেবল ওয়্যার 10 ইঞ্চি নিয়ে ঠিক এই দুটো সুতোর মাঝখানে রাখবো। এরপর হুকের লুপটা সহ কাউন্ট করে 3 নম্বর যে লুপটা আছে সেখানে একটা সিঙ্গেল করব। মনে রাখতে হবে গুণাটা সবসময় আমরা যে টোটাল চেনটা আছে চেনের সাথে অ্যালাইন করে রাখবো। এর পরের স্টিচে একটা হাফ করতে হবে। এখানে আমার সিঙ্গেল, তাহলে এই জায়গাতে একটা হাফ হবে। হাফ শেষ করে পরের দুটো স্টিচে একটা একটা করে ডাবল করতে হবে। তাহলে পরের স্টিচে প্রথম ডাবলটা করছি, এরপর আরেকটা ডাবল ঠিক পরের স্টিচে, এর পরের স্টিচে একটা ট্রেবল করতে হবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করেই দেখছেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান। ট্রেবল শেষে এর পরের স্টিচে একটা ডাবল, এরপরে আরও একটা ডাবল পরের স্টিচে, এর পরের স্টিচে একটা হাফ, এরপর একটা সিঙ্গেল, শেষ স্টিচে একটা স্লিপ। এরপর দুটো চেইন করে নিব। চেইনের পর গুণাটাকে ফোল্ড করে নিব। এরপর যেখানে স্লিপটা ছিল সেই সুতোর যে অন্য সাইডটা ছিল সেই সাইডটা দেখে গুণা এবং এক্সট্রা সুতোটাকে ঠিক এইভাবে করে ধরে, দেখুন এইভাবে এই দুটো সুতোর মাঝখানে এভাবে ধরে একটা স্লিপ করব। এরপর যেখানে আগে একটা সিঙ্গেল ছিল সেই সিঙ্গেলের গোড়াতে আরেকটা সিঙ্গেল হবে। পুরো সময় জুড়ে কিন্তু এক্সট্রা সুতা এবং গুণাটা পাতার মাঝের অংশের সাথে অ্যালাইন্ড থাকবে। এবার আগের হাফ যেখানে ছিল সেই গোড়াতে আরেকটা হাফ করে নিব। এরপর আগের যে ডাবলটা ছিল সেই দুটো ডাবলের গোড়াতে আমি দুটো ডাবল করব। তাহলে এই একটা ডাবল করছি, এর পরের ডাবলের গোড়াতে আরেকটা ডাবল করছি। এরপর যে ট্রেবলটা ছিল সেটার গোড়াতে একটা ট্রেবল করতে হবে। আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান। ট্রেবল শেষে এরপর আগে যে ডাবলটা ছিল সেটার গোড়াতে একটা ডাবল করছি। এর পরে আরও একটা ডাবল ছিল সেটার গোড়ায় আরেকটা ডাবল করছি। তারপর একটা হাফ করছি। এরপর আগে যে সিঙ্গেল ছিল সেটার গোড়াতে একটা সিঙ্গেল করছি। এবার পাতাটা দেখুন, গুণাটা কিন্তু আর পাতাটার মাঝখানে দেখা যাচ্ছে না। এটা ফ্রন্ট সাইড হবে আর এটা ব্যাক সাইড। আচ্ছা, এখন তাহলে এই যে সুতোটা আছে সুতোটাকে নিচে থেকে একবার এভাবে পেঁচিয়ে আনব। পেঁচানোর পর যে স্টিচটা দেখা যাবে সেই স্টিচে এখানে একটা স্লিপ করব। এরপর একটা চেইন করে নিয়ে সুতোটা কেটে দিব। এই পর্যায়ে গুণার যে দুটো সাইড আছে সেই দুটোকে ভালোভাবে পেঁচিয়ে নিব। এমনভাবে পেঁচিয়ে নিব যাতে করে এই দুটো সাইড মিলে টোটাল একটা কন্টেন্টের মতো মনে হয়। এরপর পাতার গোড়াতে একটুখানি যেখানে গুণা দেখা যাচ্ছে সেই অংশটাকে হাইড করার জন্য সুই সুতো দিয়ে এভাবে সেলাই করব। যদি আপনাদের এখানে গুণা দেখা না যায় সেক্ষেত্রে আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন, তবে আমার যেহেতু গুণা দেখা যাচ্ছে তাই আমি একটু হাইড করে নিলাম। ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।